জানুয়ারি 1996 পশুপালন দপ্তরের অফিসে অভিযান চালিয়ে নথি বাজেয়াপ্ত করেন ডেপুটি কমিশনার অমিত খান্না। ভুয়ো সংস্থার নামে পশুখাদ্য সরবরাহ করে চাইবাসা ট্রেজারি থেকে বেআইনিভাবে 37 কোটি 70 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ সামনে আসে। লালু প্রসাদ যাদব সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। 11 মার্চ 1996 পাটনা হাইকোর্ট পশুখাদ্য কেলেঙ্কারি তদন্ত করার নির্দেশ দেয় সিবিআইকে। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। 27 মার্চ 1996 চাইবাসা ট্রেজারি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। 23 জুন 1997 সিবিআই চার্জশিট দাখিল করে, তাতে লালু প্রসাদ যাদবকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়। 30 জুলাই 1997 সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালু প্রসাদ যাদব, তাঁর জেল হেফাজত হয়। 5 এপ্রিল 2000 চার্জ গঠন করে বিশেষ সিবিআই আদালত। 5 অক্টোবর 2001 ঝাড়খণ্ড রাজ্য গঠিত হওয়ার পর পশুখাদ্য মামলা সেখানে স্থানান্তর করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ফেব্রুয়ারি 2002 রাঁচির বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি শুরু হয়। 13 আগস্ট 2013 নিম্ন আদালতে যে বিচারক মামলার শুনানি করছেন তাকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে লালু প্রসাদ যাদব যে আবেদন করেছিলেন তা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। 30 সেপ্টেম্বর 2013 বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং জগন্নাথ মিশ্র সহ 45 জনকে দোষী সাব্যস্ত করেন বিশেষ সিবিআই বিচারক প্রভাস কুমার সিংহ। 3 অক্টোবর 2013 লালু প্রসাদ যাদবকে 5 বছরের কারাদণ্ডের সাজা শোনালো রাঁচির বিশেষ সিবিআই আদালত। এবিপি আনন্দ।